আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফুড ইজ ফ্যান্টাসি। আজকে আপনাদের জন্য আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হলো গরুর কলিজা ফ্যাপসা ভুনা। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, 1 টেবিল চামচ গরম মশলা এবং হলুদ। তারপর আমরা একটি পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে ফ্যাপসাগুলো ভালো মতো 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিলাম, যাতে এর ভিতরে কোনো ধরনের ময়লা না থাকে। 10 মিনিট পর একটি পরিষ্কার পাত্রে এটিকে ঢেলে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর আবারও একবার আমরা পরিষ্কার পানি দিয়ে আরও 10 মিনিটের জন্য এটিকে আবারও ভালো মতো সিদ্ধ করে নেব, যাতে এটি ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর এর ভিতরে কোনো ধরনের ময়লা না থাকে। তারপর আমরা একই পদ্ধতিতে গরুর কলিজা ভালো মতো 2 বার এভাবেই সেদ্ধ করে নেব। এতে করে এর ভিতরে জমে থাকা ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তারপর আমরা একটি সসপ্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিব। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমরা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে ভালো মতো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো বাদামি রং হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ বাদামি রং হয়ে গেলে এখানে আমরা আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদ, স্বাদমতো লবণ এবং জিরার গুঁড়ি দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নেব। কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এখানে আমরা সামান্য পরিমাণ পানি অ্যাড করে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে ভুনে নেব। আরও কিছুক্ষণ মশলা ভুনে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা ফ্যাপসা কলিজাগুলো মশলার ভিতরে দিয়ে ভালো করে 5-10 মিনিটের মতো কষিয়ে নিব। এবার কষিয়ে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা আলুগুলো কলিজা ফ্যাপসার ভিতরে দিয়ে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটিকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি 4 কাপ পরিমাণ গরম পানি মিক্সড করে দিব। তারপর সামান্য নাড়া দিয়ে আমি 25 মিনিটের জন্য আবারও এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 25 মিনিট অপেক্ষা করার পর আমার রান্নাটি সম্পূর্ণভাবে শেষ হয়েছে। এবার পরিবেশনের পালা। এবার এটিকে আমরা একটি পাত্রে সুন্দরভাবে পরিবেশন করে নিব। আশা করি আপনাদের সকলে এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।